মুদি দোকানে বিক্রি করে, ওইটা একটু তিতা টাইপের। আমি বুঝতে পারি না, ওইটার সাথে অনেক ঘুমের ট্যাবলেট মিক্স করে দিয়েছিল, আমি যেন অচেতন থাকি। সম্মানিত ভিউয়ার্স, জুনিয়র সাকিব হসপিটাল থেকে বের হয়ে কি বক্তব্য দিলেন আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আমরা জুনিয়র সাকিবের সেই বক্তব্য ভিডিওটি দেখে আসি। কি করে ওইটা একটু তিতা টাইপের, আমি বুঝতে পারি না, ওইটার সাথে অনেক ঘুমের ট্যাবলেট মিক্স করে দিয়েছিল, আমি যেন অচেতন থাকি। যার কারণে আমার পুরুষাঙ্গটা কীভাবে কাটছে আমি বুঝতে পারি নাই। সকাল ভোরবেলা আমি আধখা যখন ঘুম ভাঙে, আমার ঘুম ভাঙার পরে আমি দেখি ব্লিডিং হয়ে আমার বিছানা ভরে গেছে। ব্লিডিং হয়ে যখন বিছানা ভরে যায়, আমার কোনো ডাইনে বামে কোনো হুঁশজ্ঞান ছিল না। আমি আমার ফোনটাও নিতে পারি নাই, আমি টি শার্টও পরতে পারি নাই। আমি যে লুঙ্গিটা ছিল রক্তমাখা, সেই লুঙ্গিটা নিয়ে আমি বের হওয়ার চেষ্টা করি, দেখি গেট তালা মারা বাইরে থেকে। ওর বাড়িটা হচ্ছে নতুন বাড়ি, এক ব্যালকনির হচ্ছে গ্রিল লাগানো, লোহার যে গ্রিল থাকে ব্যালকনিতে, আরেক পাশে হচ্ছে গ্রিল নাই। তখন আমার মাথায় সেন্স আসে যে ওইখানে গ্রিল নাই, ওইখান দিয়ে আমি লাফ দিয়ে নেমে গ্রামবাসীর সামনে আমি মানে হয়ে পড়ে যাই, মানে শক্তি ছিল না, পড়ে যাই। পড়ে যাওয়ার পর গ্রামবাসীরা ধরে আমাকে হচ্ছে থানাতে নিয়ে যায়, ইজি বাইকে করে থানাতে নিয়ে যাওয়ার পর আমাকে থানা পুলিশ যথেষ্টভাবে কেয়ারফুলভাবে আমাকে ওই পার্শ্ববর্তী যে নারায়ণগঞ্জে বন্দর নবীগঞ্জ হসপিটালে নিয়ে আমার ব্লিডিংটা অফ করে, একটু ব্যান্ডেজ করে দেয় কোনো রকম। সেই ব্যান্ডেজটা নিয়ে আমি ব্যান্ডেজ নিচ্ছিলাম, এর মধ্যে হচ্ছে থানার পুলিশ আমার যে গোপন অঙ্গের যে আলাদা আরেকটা সাইড অংশটা, ওই অংশটা ওর হাতে ছিল, আপনারা দেখেছেন। ওই অংশটা হচ্ছে উনি উদ্ধার করে, পুলিশ উদ্ধার করে আমাকে সরাসরি ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসে। ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসার পরে 1 মাস আমি চিকিৎসাধীনে ছিলাম এখানে। তারপর দেশে খারাপ অবস্থা, খারাপ পরিস্থিতিতে ছাত্র আন্দোলন হয়েছে, অনেক ছাত্রীরা হচ্ছে জীবন দিয়েছেন, যার কারণে হচ্ছে সোশ্যাল মিডিয়া অফ হয়ে যাওয়ার কারণে আমি দেশের বাইরে যেতে পারিনি চিকিৎসার জন্য। এখন আমি একটু মোটামুটি সুস্থ হয়েছি, কিন্তু আমার ক্ষত স্থানটা সুস্থ না, ক্ষত স্থানটা এখনও মানে খুব খারাপ অবস্থায় আছে, যেটা মুখে বলে বোঝানো যাবে না। আমি দেশের সম্মানিত ভিউয়ার্স, জুনিয়র সাকিবের এই ধরনের কাজ কিভাবে করলো তিনি কিন্তু সকল তথ্য বলতেছেন। তো চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, জুনিয়র সাকিবের কিভাবে এই ধরনের কাজটি করতে পারছে তার ওয়াইফ। তো চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি। বাইরে থেকে আমাকে ডক্টররা নক দিয়েছেন, বলেছেন যে ওইখানে উন্নত চিকিৎসা হবে ভাই, আপনি স্বাভাবিক জীবন ফিরে পেতে চাইলে আমাদের কাছে চলে আসেন, আমরা আপ্রামভাবে চেষ্টা করব ডিজিটাল মেশিংয়ের মাধ্যমে আপনার এটা কাজ করে দেওয়ার জন্য। সেখানে যেতে হলে আমার অনেক অর্থ দরকার, তার জন্য আজকে আমি রাস্তায় নেমে আসছি, সবাই আমাকে হেল্প করবেন। আমি অনেক ভালো একটা ছেলে ছিলাম আগে, আমি মিডিয়াতে কাজ করেছি, আপনারা দেখেছেন, এত কিছু হয়েছে, আমার নামে কিন্তু কোনো ব্যাড ক্লেম আসে নাই, কোনো প্রুফ আসে নাই, কোনো মিডিয়াতে কেউ কি বলতে পারে নাই যে এই ছেলেটা এই খারাপ জায়গায় যে এইটা করছে, এটা ধরা খেয়েছে, এটা করছে। 2022 সালের থেকে এই শিখা নামের জঘন্য মহিলা ও ভাইরাল হওয়ার জন্য আমার সাথে পার্টনারশিপে কাজ করতে চায়, বলে যে পার্টনারশিপে কাজ করব, আপনি অর্ধেক নেবেন, আমি অর্ধেক নিব। একটা প্রোডিউসার যদি প্রোডিউসিং করতে চায়, আমি অ্যাক্টর মানুষ, আমি সেখানে কাজ করতে যাওয়াতে আমাকে আটকিয়ে ফেলে আমাকে বিভিন্নভাবে মানহানি করে, বিভিন্নভাবে আমাকে হচ্ছে হ্যারাসমেন্ট করে। যার কারণে আমি কিন্তু একটা সম্মেলন করেছিলাম কাফনের কাপড় পরে, আপনারা অনেকেই দেখেছেন 1 বছর আগে, যে আমি এই মহিলার কাছ থেকে মুক্তি চাই। যখন উনি আমাকে মুক্তি দেয় না, বিভিন্নভাবে মামলা করে, হ্যারাসমেন্ট করে উনি বাধ্য করে যে ওনার হাজব্যান্ড কিন্তু রানিং আছে, আপনারা দেখেছেন, মেয়ের বাবা আছে, ছেলের বাবা আছে, ওনার কিন্তু ভবিষ্যৎ আছে, কারণ মেয়ে ছেলে হয়েছে, বয়স অর্ধেক পার হয়ে গেছে, আমার কিন্তু কোনো ছেলে মেয়ে নাই, আমার কিন্তু মানে আমার ভবিষ্যৎ এখনও পড়ে আছে। যার কারণে আমি ওনার কাছে থাকতে চাই না, আমি আমার স্বাভাবিক লাইফে ফিরে আসতে চাইছি, আমি স্বাভাবিকভাবে আমার মা বাবাকে নিয়ে আমি বাঁচতে চাইছি। আমার বাবা অসুস্থ, আমার টাকায়, আমার রোজগার করা টাকায় আমার চ্যানেল থেকে যে আর্নিং হয়, সেই টাকায় হচ্ছে আমার মা বাবার, আমার ছোট ভাইদের পড়াশোনার খরচ চলতো। আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আমার মা বাবা খুবই মর্মাহত, মানে
ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, যার কারণে আমি চিকিৎসা করতে পারতেছি না। এখন আমার দেশের বাইরে যেতে হবে। আমি সকলের কাছে বলছি, আমাকে যে যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন। কাছের ছোট ভাই হিসাবে বা ছেলে সন্তান হিসাবে আমার পাশে একটু দাঁড়াবেন। আমি সম্মানিত ভিউয়ার্স, জুনিয়র সাকিবের বক্তব্যগুলো তো আপনারা শুনতে পারলেন যে জুনিয়র সাকিব কি বলতেছেন, জুনিয়র সাকিবের কিভাবে ওই জিনিসটা কেটে নিয়েছিল। জুনিয়র সাকিব কিন্তু পুরো হিস্টোরিটা বলছে। তার ওয়াইফ কতটা খারাপ আপনারা ভিডিওর মধ্যেই জানতে পারলেন। কিছুদিন আগে একটা বিষয় খুবই ভাইরাল হয়ে গিয়েছিল যে জুনিয়র সাকিব তার মেয়েকে নাকি কুকর্ম কাজ করেছে। এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে জুনিয়র সাকিবের ওই মেয়ে আপন না। সম্মানিত ভিউয়ার্স, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। জুনিয়র সাকিবের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।